তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি অ্যাপেন্ডিজ। তো চলো শুরু করা যাক। মুভির প্রথমেই আমরা মুভির মেন ক্যারেক্টার হেনাকে দেখতে পাই, যে তার মা ও বাবার সাথে খাবার খাচ্ছিল। তখন হেনার মা হেনাকে এমন কিছু একটা বলে যেটা হেনার পছন্দ হয় না, আর সে রেগে যায়। আর সে নিজের নখ আঙুলের উপর ঘষতে থাকে, কারণ এটা তার অভ্যাস ছিল। আর তখনই ওর পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে থাকে, আর ওর পেটে থাকা কিছু একটা যেন বাইরে বেরিয়ে আসতে চায়, যেটা থেকে হেনা ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সে সেটাকে খুব বেশি পাত্তা দেয় না। পরের সিনে আমরা হেনাকে তার রুমের মধ্যে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি হেনা তার মা বাবার সাথে থাকে না। হেনার সাথে দেখা করার জন্য হেনার বয়ফ্রেন্ড আসে। সকালে যখন হেনা রেডি হচ্ছিল, তখন তার পেটে সেখানে আগের দিন যেখানে কিছু নড়াচড়া করছিল সেখানে হঠাৎ তার ব্যথা হতে শুরু করে, আর তার সাথে একটা দাগও দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পর সেটা কমে গেলে হেনা আর এইটাকে পাত্তা দেয় না। হেনা নিজের কাজ করতে চলে যায়। হেনা একজন বড় ফ্যাশন ডিজাইনারের কাছে কাজ করত। ওর কাজ ছিল সুন্দর সুন্দর ড্রেস বানানো, কিন্তু আজকাল হেনার বস তার ডিজাইনের উপর বেশি খুশি ছিল না। আর আজ ও একটা জামায় বোতাম লাগানোর সময় রক্ত লাগিয়ে ফেলে, সেটা দেখে তার বস তার উপরে প্রচণ্ড রেগে যায়, যেটা থেকে হেনারও অনেক খারাপ লাগে। এরপর হেনা বাথরুমে যায়, সেখানে আবার তার পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে থাকে। এবারও ওই জায়গাটা ফুলে ফুলে উঠছিল আর রক্তও বেরোতে থাকে। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। তখনই সেখানে তার এক বন্ধু চলে আসে, কিন্তু হেনা তাকেও কিছু বলে না। হেনার এই বন্ধু তাকে সব কাজে হেল্প করত, আর তাকে এরকম টেনশনে দেখে সে বলে যে চল পার্টি করে আসি, তাহলে তোর মুডও ভালো হয়ে যাবে। তখন হেনা বলে আজ না, অন্য কোনো দিন, কারণ আজ আমি আমার বয়ফ্রেন্ডের বাড়ি যাব, আর আজ রাতে আমরা একসাথেই থাকবো। তখন আমরা জানতে পারি হেনার বন্ধু আর ওর বয়ফ্রেন্ড একে অপরকে জানে। এরপর হেনা যখন রাতে তার বয়ফ্রেন্ডের বাড়ি যায়, তখন ওরা ওদের ফ্যামিলি নিয়ে কথা বলছিল। আর দুজনে যখন পাশাপাশি বসেছিল, তখন হঠাৎ হেনার পেটের মধ্যে আবার ব্যথা করতে থাকে, আর তার কিছুক্ষণ পর সেই জায়গাটা মাঝে মাঝে নড়ে চড়ে ওঠে। হেনা ভয় পাচ্ছিল যে তার বয়ফ্রেন্ড না জেনে ফেলে এই জিনিসটা। তাই হেনা তাকে বলে যে আমার শরীরটা ঠিক নেই, আমি বাড়ি যাচ্ছি। এটা শুনে তার বয়ফ্রেন্ড ঘাবড়ে যায় আর বলে আমি কি কিছু ভুল করে ফেলেছি? কিন্তু হেনা বলে না, আমার শরীরটা ভালো লাগছে না, যেটা বলে সে ওখান থেকে বেরিয়ে আসে। আর কিছুক্ষণ পর সে বাড়ি পৌঁছে যায়, যেখানে তার একটা সুন্দর ড্রেস ডিজাইন করে দেওয়ার কথা ছিল, কিন্তু সে এতটাই ডিপ্রেস ছিল যে তার কোনো ডিজাইনই মাথায় আসছিল না। আর সেই সময় সে অনেক রেগে যাচ্ছিল, যার জন্য তার পেটের মধ্যে আবার সেই জায়গাটায় ব্যথা শুরু হয়। আর তার ব্যথার মধ্যে তার পেটটা অনেক বেশি ফুলে যায়। আর তখনই হঠাৎ তার পেট থেকে একটা ছোট ক্রিয়েচার বেরিয়ে আসে, যেটা দেখতে অনেক বাজে ছিল। এটা দেখে হেনা অবাক হয়ে যায়, আর সে এই ক্রিয়েচারটা কথা বলতেও পারতো, যেটা হেনাকে নানা রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে। এই সব দেখে হেনা ভয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর হেনার যখন জ্ঞান ফেরে, সে ভাবে এই সব কিছু হয়তো স্বপ্ন ছিল, কিন্তু সে তখনই পাশে ওই ক্রিয়েচারটাকে দেখতে পায়। তখন ও ওটাকে নিয়ে আলমারির মধ্যে আটকে রাখে। ওই দাগটা যেখান থেকে ওই ক্রিয়েচারটা বেরিয়েছিল, সে সেই জায়গাটা ব্যান্ডেজ করতে থাকে। এরপর সে নিজেকে সামলে আবার নিজের কাজে মন দেয়। এবার সে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি করে ফেলে, যেটা তার বসের অনেক পছন্দ হয়, আর তার বস তার অনেক প্রশংসা করতে থাকে, যার জন্য হেনা অনেক খুশি হয়ে যায়। এরপর হেনা তার বন্ধুর সাথে কথা বলছিল, তখন তার ওই চোটের জায়গাটা থেকে রক্ত বেরোতে থাকে, যেটা থেকে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলে হেনা বলে যে তার অ্যালার্জি হয়ে গেছিল, আর সে খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে যাবে। কিছুক্ষণ পর হেনা ক্লিনিকের ডক্টরের কাছে যায়, যে তার পেটের ওই ডাক্তার থেকে চেক করে বলে যে সে এর মধ্যে কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করেছে কিনা, যেটা থেকে হেনা বলে যে না, সে কিছু ইউজ করেনি। এরপর ডক্টর ভালো করে চেক করলে বুঝতে পারে যে এটা অ্যালার্জি না, এটা তো ডুয়াল ডিএনএ। এর মানে একটা সময় একটা মানুষের মধ্যে দুটো ডিএনএ থাকা, মানে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তখন তুমি তোমার যমজ ভাই বা বোন যাকে তুমি জন্মাতে দাওনি, আর সেও তোমার মধ্যে মিশে গেছে, এই জন্য এই দাগটা হয়েছে। আর এটা কোনো বড় ব্যাপার না, অনেক লোকেরই এমন হয়। হেনা তখন প্রথমেই ক্রিয়েচারটার জন্য টেনশন করছিল। সে তখন ডক্টরের কাছে জিজ্ঞাসা করে যে
আমার যে ছোটোবেলায় বোন বা ভাই যাকে আমি কনজিউম করেছিলাম সে কি কখনোই দাগটা থেকে বেরোতে পারে? তখন ডক্টর বলে না, এটা কখনোই হতে পারে না। ডক্টরের এই কথা শুনে হেনা ঘাবড়ে যায়, কারণ এটা তার সাথে হয়ে গেছে। এরপর হেনা তার এক বন্ধুর সাথে বাইরে যায় পার্টি করার জন্য। তখন সে তার বয়ফ্রেন্ডকে মেসেজ ও কল করতে থাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তারপর তারা যখন বসেছিল সে দেখে তার বয়ফ্রেন্ড তার বন্ধুকে মেসেজ করছে, যেটা দেখে সে অনেক রেগে যায়। এখানে আমরা বুঝতে পারি হেনা যখন রেগে যায় তখন সেই ক্রিয়েচারটা নড়াচড়া করতে থাকে। আর এখন যখন ক্রিয়েচারটা বাইরে আছে তখন সে আলমারির মধ্যেই নড়াচড়া করতে থাকে, যার থেকে আমরা বুঝতে পারি যে ক্রিয়েচারটা হেনার সব ফিলিংস বুঝতে পারতো। এবার যখন হেনা বাড়ি আসে তখন সে দেখে ক্রিয়েচারটা বাইরে বেরিয়ে গেছে, আর সেটা হেনাকে দেখে খাটের তলা থেকে বেরিয়ে আসতে থাকে। তখন সে আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। সে তখন হেনাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার বয়ফ্রেন্ড তোমার বন্ধুকে ভালোবাসে। এটা শুনে হেনা অনেক খারাপ লাগতে থাকে। হেনার টেনশন দেখে ওই ক্রিয়েচারটা হাসতে থাকে আর বলে, আমি তোমাকে হেল্প করতে পারি, যার থেকে সব ঠিক হয়ে যাবে। ক্রিয়েচারটা যখন হেনার সামনে আসে তখন হেনা ওর চোখের দিকে তাকায়, আর যেটা দেখে মনে হতে থাকে সে যেন তাকে হিপনোটাইজ করছে। কিন্তু তার মাঝে তার মায়ের ফোন আসে আর হেনা নর্মাল হয়ে যায়। এবার ক্রিয়েচারটাকে নিজের এত কাছে দেখে সে অনেক রেগে যায়, আর তার পাশে থাকা একটা জিনিস দিয়ে তার মাথায় বাড়ি মারে, যার জন্য সেটা অজ্ঞান হয়ে যায়। এরপর হেনা ওটাকে নিয়ে বেসমেন্টে যায় আর ওটাকে বেঁধে রেখে আসে। তখন ক্রিয়েচারটা বলে, তুমি আমার থেকে কখনোই মুক্তি পাবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। কিন্তু হেনা ওটাকে পাত্তা দেয় না আর ঘরে চলে আসে। সেখানে তার মা তাকে আবার কল করে। তখন সে তার মাকে বলে যে আমার কি কোনো যমজ ভাই বা বোন ছিল কি না। সেটা শুনে তার মা বলে না, আর বলে যে আমাদের বাড়িতে একটা পার্টি রাখা হচ্ছে যেখানে তুমি আসবে। এটা শুনে হেনা টেনশনে পড়ে যায়। এরপর তার দরজার বেল বাজতে থাকে। হেনা দরজা খুলে দেখে সামনে তার বন্ধু আর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, যারা ওকে নিতে এসেছিল ঘুরতে যাওয়ার জন্য। আর তাদের দুজনকে একসাথে দেখে হেনার অনেক রাগ হতে থাকে। তাদেরকে সে মানা করে দেয়, আর তারা কিছু না বলেই এটা ওখান থেকে চলে যায়। এরপর হেনা ইন্টারনেটে ডুয়াল ডিএনএ সম্পর্কে সার্চ করে ও জানতে পারে একটা গ্রুপ সম্পর্কে, যারা ওই ডুয়াল ডিএনএ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তাদের একটা ঠিকানাও সে খুঁজে পায়। এরপর হেনা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর একটা খালি বিল্ডিংয়ের মধ্যে যায়, যার বেসমেন্টেই ওই গ্রুপটা ছিল, যারা সবাই হেনার মতোই ডুয়াল ডিএনএ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর তারা সবাই ওই ক্রিয়েচারটাকে অ্যাপেন্ডেজ বলতো, যেটা এই মুভিরও নাম ছিল। এটা জেনে হেনা অনেক স্বস্তি পায় যে সে একা নয় এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর ওখানে থাকা একটা বুড়ো লোক নিজের অ্যাপেন্ডেজ সম্পর্কে বলতে থাকে যে সে সবাইকে কষ্ট দিয়ে নিজের উপকার করে, আর সবার অ্যাপেন্ডেজই ওই দাগ থেকে বের হয়, আর এটা এমন একটা রোগ যার কোনো ওষুধ হয় না। হেনা তখন বলে, আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। তখন ওই বুড়ো লোকটা বলে, হ্যাঁ, একটা লোক গিয়েছিল, তার উপরে নানান রকম এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যার জন্য সে মারা গেছিল। যদি আমরাও যাই তাহলে আমাদের সাথেও এরকমই হবে, তার থেকে ভালো আমরা এইভাবেই থাকি। এরপর ওই বুড়ো লোকটা বোঝাতে থাকে অ্যাপেন্ডেজ সম্পর্কে, যে অ্যাপেন্ডেজ যার থেকে বের হয় তাকেই ফিড করতে থাকে, যার থেকে আমরা বুঝতে পারি যার থেকে অ্যাপেন্ডেজ তৈরি হয়েছে তাকেই সে খেতে থাকে। অ্যাপেন্ডেজ নিজের হোস্টকে হিপনোটাইজ করে তার মাথা ও শরীর নিজের বশে নিয়ে নেয়, আর এটা হতেই ওই অ্যাপেন্ডেজ ক্রিয়েচারটা নিজেই গ্রো করতে থাকে আর শক্তিশালীও হতে থাকে। আর আমরা আমাদের অ্যাপেন্ডেজকে কখনোই মারতে পারবো না, কারণ সে আমাদের মধ্যে থেকে বেরিয়েছে, তাই আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি। অ্যাপেন্ডেজ তার হোস্টের রাগ দুঃখ সব কিছু ফিল করতে পারে, আর তারই সুযোগ নেয় তারা। তাই আমাদের উচিত সবসময় অ্যাপেন্ডেজকে বেঁধে লুকিয়ে রাখা। আর আমাদের কাছে একটা বিশেষ ধরনের ইঞ্জেকশন আছে, যার সাহায্যে আমরা অনেক লম্বা সময় পর্যন্ত অ্যাপেন্ডিজকে দুর্বল ও অজ্ঞান করে রাখতে পারি। এই সব কিছু শোনার পর আর ইঞ্জেকশন নেওয়ার পর ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ক্লোরিয়া নামের একটা মেয়ে আসে আর তার সাথে কথা বলতে থাকে, যে ওই গ্রুপেরই ছিল। ক্লোরিয়া হেনাকে তার বাড়িতে নিয়ে যায় কফি খাওয়ানোর জন্য। তখন তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ক্লোরিয়া যখন তার সাথে কথা বলছিল তখন তার অ্যাপেন্ডিজ
যেখানে বাঁধা ছিল তখন সেখান থেকে অনেক আওয়াজ আসছিল। তখন হেনা বলে, তুমি তোমার অ্যাপেন্ডিক্সকে ইঞ্জেকশন দাওনি কেন? তখন গ্লোরিয়া বলে যে আমার এই জিনিসটা ভালো লাগে না। হেনা বলে আমাদের এটা করতেই হবে, কারণ আমরা যদি এটা না করি তাহলে এর খারাপ দিকগুলো তুলে ধরে আমাদেরকে এরা সমস্যায় ফেলতে পারে। এটা শুনে গ্লোরিয়া নিজের অ্যাপেন্ডিক্সকে শান্ত করতে চলে যায় আর হেনাও বাড়িতে চলে আসে। তখন হেনার অ্যাপেন্ডিক্স ওকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি, যার থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হেনা তার কোনো কথা না শুনে তাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়, যার জন্য সে ওখানে অজ্ঞান হয়ে যায়। রাতের বেলা হেনা যখন কাজ করছিল তখন তার সাথে দেখা করতে তার বয়ফ্রেন্ড আসে, যাকে দেখে হেনা অনেক খুশি হয়ে যায়। তখন তার বয়ফ্রেন্ড বলে, সেদিন আমি আর তোমার বন্ধু তোমার ব্যাপারে কথা বলছিলাম। এটা শুনে হেনা আবার সন্দেহ করতে থাকে আর বলে, তোমরা দুজন আমার পেছনে উল্টোপাল্টা কাজ করো আর আমার সম্পর্কে নানা রকম কথা বলতে থাকো। এইসব বলে সে রেগে গিয়ে তার বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন সে যখন কাজ করছিল তখন সেই বিষয়টা নিয়ে সে তার বন্ধুর সাথে ঝগড়া করে। কিছুদিন পর হেনা গ্লোরিয়ার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে হেনা বলে যে ছোট থেকে আমার মনে হতো যে আমার মধ্যে কোনো খুঁত আছে, যেটা শুনে গ্লোরিয়া বলে, না তুমি নর্মাল। কিন্তু হেনা বলে, আমার মধ্যে থাকা ভয়, দুশ্চিন্তা ও সব বিষয়ে বেশি নেগেটিভ চিন্তা, এটাই আমার সব থেকে বড় সমস্যা। তখন গ্লোরিয়া বলে যে আমি তো আমার অ্যাপেন্ডিক্সের সাথে কথা বলি, সে আমাকে যে সমস্ত কথাগুলো বলে সেগুলো সবই সত্যি হয়। যেমন সে বলেছিল আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে, আর এটা সত্যিই ছিল। আর হেনাকে বলে, তুমি যদি অ্যাপেন্ডিক্স ঠিক করে ব্যবহার করতে হবে তাহলে এটা খুবই ভালো, সে তোমাকে সবসময় ভালো বুদ্ধি দেবে। কিন্তু হ্যাঁ, তোমাকে এটা একটু সাবধানে করতে হবে যাতে অ্যাপেন্ডিক্স তোমাকে হিপনোটাইজ করে পুরোপুরি ব্ল্যাক আউট না করে ফেলে। যদি ও তোমাকে ব্ল্যাক আউট করে ফেলে তাহলে ও যা খুশি তাই করতে পারে তোমার সাথে, আর ও নিজেকেও গ্রো করে ফেলে ও শক্তিশালী হয়ে উঠবে আর তুমি কমজোর হয়ে যাবে। বাড়িতে এসে হেনা নিজের অ্যাপেন্ডিক্সের সাথে কথা বলতে থাকে। এরপর সে হেনাকে বলে, তোমার দুই বন্ধু একে অপরকে ভালোবাসে আর তোমাকে কেউ ভালোবাসে না। আর এটা শুনে হেনা অনেক কষ্ট পায়, আর এটা বলেই ওই অ্যাপেন্ডিক্স হেনাকে পুরোপুরি হিপনোটাইজ করে ফেলে আর হেনা ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর অ্যাপেন্ডিক্স হেনাকে কমজোর করে নিজে শক্তিশালী হয়ে যায়। যখন হেনার জ্ঞান ফেরে সে দেখে অ্যাপেন্ডিক্স ওখানে নেই। হেনা ওকে সব জায়গায় খুঁজতে থাকে। তার মধ্যে তার মা তাকে কল করে আর বলে এসে নিজের খাবার নিয়ে যেতে। অ্যাপেন্ডিক্সের জন্য সে অনেক দুর্বল হয়ে গেছিল, তাও সে তার মা বাবার বাড়িতে যায়, যেখানে আমরা দেখতে পাই ওর অ্যাপেন্ডিক্স ওখানেই ছিল। তারপর গ্লোরিয়াকে সে কল করে ও অ্যাপেন্ডিক্স হারিয়ে যাওয়ার কথা বলে। তখন গ্লোরিয়া বলে যে আমি এখনই তোমার সাথে দেখা করছি। হেনা তার মা বাবার বাড়িতে গেলে তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সে তার খাবারের উপরে বমি করে দেয়, যেটা থেকে তার মা তাকে অনেক উল্টোপাল্টা বলতে থাকে। এরপর হেনা ওখান থেকে চলে আসে আর বাইরে এসে সে আবার গ্লোরিয়াকে কল করে আর বলে যে আমার বাড়িতে আসতে। হেনা যখন বাড়িতে আসে তার শরীর আরও খারাপ হতে থাকে, যেটা তার অ্যাপেন্ডিক্সের জন্যই হচ্ছিল। এবার ওর অ্যাপেন্ডিক্স ওর অনেক কাছে চলে আসে। এখন ওটা অনেক ভয়ঙ্কর লাগছিল, যেটা হেনাকে আরও নেগেটিভ কথা বলতে থাকে, যেটা শুনে সে ভয়ে রেগে আরও নেগেটিভ ভাবতে থাকে। এরপর ওই অ্যাপেন্ডিক্স নিজের জিভ দিয়ে হেনাকে ফিড করতে থাকে। কিছুক্ষণ পর অ্যাপেন্ডিক্স হুবহু হেনার রূপ নিয়ে নেয় আর হয়ে যায় অ্যাপেন্ডিক্স হেনা। অ্যাপেন্ডিক্স যেহেতু হেনার পুরোপুরি ফিট করে ফেলেছিল তাই হেনা একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। আর তখন গ্লোরিয়াও চলে এসেছিল। সেখানে আমরা জানতে পারি সেও আসল গ্লোরিয়া ছিল না, এটা গ্লোরিয়ার অ্যাপেন্ডিক্স ছিল। অ্যাপেন্ডিক্স গ্লোরিয়াকে ফিট করে তার রূপ নিয়ে নিয়েছিল। এর মানে আগের দিন যে ঘরের মধ্যে নড়াচড়া করছিল সে আসল গ্লোরিয়া ছিল, যেমনটা এখন হেনার সাথে হচ্ছে। এর মানে অ্যাপেন্ডিক্সরা মিথ্যে কথা বলে তার হোস্টকে ইমোশনালি কমজোর করে দেয় আর তাদেরকে ফিট করে তাদের রূপ নিয়ে নেয়। এবার হেনা অ্যাপেন্ডিক্স ও গ্লোরিয়া অ্যাপেন্ডিক্স মিলে আসল হেনাকে বেসমেন্টে বন্ধ করে রেখে দেয়, কারণ তারা একে অপরের সাথে জড়িয়ে আছে, তাই সে তাকে বাঁচিয়ে রাখা দরকার। এবার অ্যাপেন্ডিক্স হেনা তার বন্ধু ও বয়ফ্রেন্ডকে সরি বলে, যেটা দেখে তার বন্ধুর অবাক লাগে আর সে তখনই তার সাথে দেখা করার জন্য যায়, যেখানে সে বেসমেন্ট থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে চেক করার জন্য সেখানে যায় তখন দরজায় দুজন অ্যাপেন্ডিক্স আসে ও তাকে মিথ্যে কথা বলে ও তাকে সেখান থেকে চলে যেতে বলে। এই রকম ব্যবহার দেখে ওর বন্ধুর ওর উপরে সন্দেহ হয়, কারণ হেনা তার সাথে কখনো এরকম ব্যবহার করেনি, তাই সে তার উপরে নজর রাখতে থাকে। তখন সে দেখে তারা দুজন
একসাথে যে ট্যাটু করিয়েছিল সেটা এই হেনার হাতে নেই। তখন সে বুঝতে পারে যে এটা আসল হেনা না। এই জন্য সে লুকিয়ে বেসমেন্টে গিয়ে চেক করে, যেখানে সে আসল হেনাকে বাঁধা অবস্থায় দেখতে পায়, যার অবস্থা অনেক খারাপ ছিল। এবার সে হেনাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, কারণ তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, তাই তাদের বন্ধুত্ব আবার আগের মতো ভালো হয়ে যায়। এবার দুই অ্যাপেন্ডিক্স সেই গ্রুপের কাছে আবার যায়, যেখানে আমরা জানতে পারি ওরা সবাই আসল লোক ছিল না, ওরা সবাই আসলে অ্যাপেন্ডিক্সই ছিল, যারা ওদের হোস্টকে কনজিউম করে তাদের লাইফ লিড করছিল। আর এমন একদিন আসবে যেদিন আমরা নিজের হোস্টকে শেষ করে ফেলতে পারবো। এবার সবাই অ্যাপেন্ডিক্স হেনার জন্য হাততালি দিতে থাকে। তখন তাদের গ্রুপের লিডার এসে বলে যে আমি একটা নতুন উপায় বের করতে পেরেছি, যাতে আমরা নিজেদের হোস্টকে ছাড়া অন্য লোককে ফিট করতে পারবো, যার থেকে আমরা আরও শক্তিশালী হতে পারবো। যারা নিজেদের জীবনে হ্যাপি থাকবে না, সবসময় নেগেটিভ থাকবে, আমরা তাদেরকে ফিট করব। এরপর ওই গ্রুপের একটা লিডার তার একটা ছেলেকে দেখানো হয়, যার হাত পা বাঁধা অবস্থায় ছিল। সে বলে যে তার ভাই মারা গেছে, তারপর থেকে সে সবসময় দুঃখী থাকে আর তার মেন্টালি ও ফিজিক্যালি দুর্বল করে ফেলেছে, তাই আমরা সবাই এবার একে ফিট করব। যেটা শুনে সমস্ত অ্যাপেন্ডিক্স অনেক খুশি হয়ে যায়। এবার অ্যাপেন্ডিক্স হেনা তার বয়ফ্রেন্ডের কাছে যায়, আর অন্যদিকে নার্স হেনার রিপোর্ট নিয়ে আসে, যেটা সম্পূর্ণ নর্মাল ছিল। অ্যাপেন্ডিক্স হেনার বয়ফ্রেন্ড যখন অন্য ঘরে যায়, তখন অ্যাপেন্ডিক্স হেনার দাঁত ভেঙে যায়, আর তখনই সে এটা দেখে ঘাবড়ে যায়। ক্লোরিয়াকে কল করলে অ্যাপেন্ডিক্স হেনা তাকে সমস্ত ঘটনা বলে। তখন ক্লোরিয়া বলে যে আসল হেনা মুক্ত হয়ে গেছে, আর সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই তোমরা এখনও একে অপরের সাথে জুড়ে আছো। আসল হেনা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর তার সাথে তার বন্ধু থাকায় সে মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছিল, তাই সে এখন অনেক হ্যাপি ছিল। তাই এখন অ্যাপেন্ডিক্স হেনার এখন দুর্বল হয়ে পড়েছে। অ্যাপেন্ডিক্স হেনা এখন ক্লোরিয়াকে বলে যে এখন সে কি করবে। তখন ক্লোরিয়া বলে সে যেন অন্য কারোর উপর ফিট করে নেয়। তাই সে এটা শুনে সে তার বয়ফ্রেন্ডকে ফিট করতে থাকে। হসপিটালে থাকা হেনা ও তার বন্ধুর হঠাৎ তার মেল ফ্রেন্ডের কথা মনে পড়ে, তাই তারা তখনই হেনার বাড়িতে যায়, যেখানে গেলে অ্যাপেন্ডিক্স ক্লোরিয়া তার উপরে হামলা করে দেয়। তখন তারা দুজনে মিলে তাকে ওই ইঞ্জেকশনটা দিয়ে অজ্ঞান করে দেয়। আর তারপরে ওরা যখন রুমে যায়, তখন গিয়ে দেখে অ্যাপেন্ডিক্স হেনা তার বয়ফ্রেন্ডকে ফিট করছে। এটা দেখে হেনা একটা কাঁচি দিয়ে তার জিভই কেটে দেয়, যেটা থেকে তার বন্ধু বেঁচে যায়। এরপর হেনার অ্যাপেন্ডিক্স তাকে বশ করার জন্য আবার নেগেটিভ কথাবার্তা বলতে থাকে, কিন্তু এই হেনা যেহেতু অনেক স্ট্রং ছিল, তাই তার উপর এর কিছুই প্রভাব পড়ে না। তারপরে সে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে আবার অজ্ঞান করে দেয়। এরপরে সে আস্তে আস্তে আবার কমজোর হতে থাকে। এরপরে সে আবার সেই ছোট রূপে ফিরে যায়। তখন সে আর অত ভয়ানক ছিল না। এরপর তারা দুজন মিলে আসল ক্লোরিয়াকেও বাঁচিয়ে নেয়, আর তার অ্যাপেন্ডিক্সকেও ছোট রূপে ফিরিয়ে দেয়। এরপর হেনা ও তার বন্ধু মিলে তাদের জব ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করে। এখন হেনার মধ্যে আর আগের মতো অত দুঃখ ভয় আর কিছুই ছিল না। এখন হেনা অনেক কনফিডেন্স হয়ে গেছিল নিজের উপরে, আর তার সাথে তার মা বাবার সম্পর্কও অনেক ভালো হয়ে যায়। এবার সে সবার সাথে ভালোভাবে জীবন কাটাতে থাকে। অন্যদিকে সে তার অ্যাপেন্ডিক্সকে একটা ছোট বাচ্চার মতো পালতে থাকে, যেখান থেকে আমরা বুঝতে পারি অ্যাপেন্ডিক্স হলো আমাদের মধ্যে থাকা নেগেটিভ চিন্তা, রাগ, ভয় ও দুশ্চিন্তা, যেটা সমস্ত মানুষের মধ্যেই থাকে, কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে ও নিজেদেরকে ভালোভাবে থাকতে হবে। তার মানে নিজেদেরকে সবসময় পজিটিভ থাকলে আর তারা আমাদের উপর হ্যাভি হতে পারবে না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।